বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি রান্না করার রেসিপি। যারা ব্রয়লার মুরগিটা একেবারেই খেতে পছন্দ করেন না, তাদের জন্য আজকে আমি ঘরোয়াভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আপনারা আমার পুরো রেসিপি জুড়ে থাকবেন। এর জন্য এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগি। মাংসগুলো আমি ভালো মতো ধুয়ে রেখেছি এবং মাংসর সাইজটা কীরকম হয়েছে আপনারা দেখে বুঝে নেবেন এবং এর থেকে ছোট বড় করেও কেটে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচের মতো জর্দার কালার। এটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা কিন্তু এখানে মরিচের গুঁড়াটাও দিতে পারেন। আর দিয়ে দিব 1 চামচের মতো লেবুর রস। অবশ্যই লেবুর রসটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এখন ভালো মতো হাত দিয়ে একটু মাখিয়ে নেব। মাখিয়ে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 5 মিনিটের মতো কিন্তু ম্যারিনেট করেও রাখতে পারেন। আমি এখন সরাসরি চলে যাব চুলায়। আমি এখানে মাখিয়ে রাখলাম না, চুলায় এখন দিয়ে দিব কড়াইতে তেল। আমি কিন্তু আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে করেছি। আপনারা কিন্তু যেই তেল খান সেটা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। এখন মাংসগুলো তেলেতে একটু ভালো মতো ভেজে নেব। চুলার আঁচটা কমিয়ে কিন্তু মাংসগুলো ভাজতে হবে। আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। আমার কিন্তু মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা তেলে কিন্তু আমি এখন দিয়ে দিব 1 কাপের মতো বাটা মশলা। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, জিরা, সব মশলা এবং কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই এই মশলাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এবং কিছু বাটা মশলা কিন্তু এখানে দিলেই ভালো হয়, যেরকম পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা ব্লেন্ড করে দিলেই একটু ভালো হয়। এখন তেলের সাথে কিন্তু অবশ্যই ভালো মতো মশলাটা ভেজে নিতে হবে যাতে কাঁচা একটা ফ্লেভার না আসে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে তেলের সাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা কিন্তু অবশ্যই আপনারা ধৈর্য সহকারে তেলের সাথে ভেজে নেবেন। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি, দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচের মতো টমেটোর সস এবং 1 চামচের মতো চিনি। চিনিটাও কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে মাংসর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে। এখন আমরা যে মুরগিগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে এখন নেড়ে চেড়ে নেব। অনেকেই আছে গন্ধের কারণে কিন্তু ব্রয়লার মুরগিটা খেতে একদম পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু আজকে আমার রেসিপিটা। এখন আমি মাংসগুলো কিন্তু ভালো মতো ভেজে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ আর কিছু পানি, হয়তো হাফ কাপ পরিমাণ পানি হবে। দুইটা একসাথে ভালো মতো এখন মাংসর সাথে মিশিয়ে নিব। এই তো পানিতে কিন্তু বলক চলে এসেছে। এখন ভালো মতো একটু নাড়াচাড়া করে নিব। রান্না করতে করতে আপনাদের সাথে আবারও একটা কথা শেয়ার করে নিই, যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি, প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করেন। আমি যখনই কোনো ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, দিয়ে 5 মিনিট পর ফিরে আসলাম। এই তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ব্রয়লার মুরগি রান্নাটা কমপ্লিট এবং দেখে এবং ঘনত্বটা দেখে কিন্তু বুঝে নিচ্ছেন আপনারা কীরকম হয়েছে। খেতে কিন্তু অসংখ্য মজা হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।